হাই, আমি রূপম। এখন কথা হবে দাবারুর ট্রেলার নিয়ে, যেটা আজকে সন্ধ্যাবেলা ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমার এই ট্রেলারটা দেখার পরে এই ছবির প্রতি এক্সপেকটেশন না মানে আরও অনেক গুণ বেড়ে গেল। তার কারণ হচ্ছে উইন্ডোজের একটা সেট প্যাটার্ন অফ অডিয়েন্স আছে। আমি এরকম একটা প্রশ্ন কিন্তু ছবির রাইটারদের করেছিলাম। এবার আমার খুব জিজ্ঞাসা ছিল যে তারা কি সেই অডিয়েন্সটাকে মাথায় রেখে ছবিটা বানাচ্ছে, আর দাবার মতো একটা কনসেপ্ট রয়েছে, তো কীভাবে এটাকে ব্যালেন্স করবে এটা আমার খুব জানতে ইচ্ছা হচ্ছিল। এই ট্রেলারটা দেখো, উইন্ডোজের যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সটার একটা মানে সেই অডিয়েন্সটা ট্রেলার দেখে কখনো নিরাশ হবে না। কিন্তু এই যে দাবা নিয়ে একটা ছবি, এটা কিন্তু একটা হাটকে অ্যাপ্রোচ, কিন্তু সেটাকে সেই অডিয়েন্সটার মতো করে সহজও করা হয়েছে। আবার এটার মধ্যে কিন্তু এমন বহু জিনিসপত্র আছে যেগুলো আমরা উইন্ডোজের ছবিতে দেখি না। এই যে একটা মেইন স্ট্রিম অ্যাপ্রোচ, একটা চরিত্র দৌড়ে পালাচ্ছে, আমরা আগের গানটায় দেখেছি রিক্সার তলা থেকে সে বেরিয়ে যাচ্ছে, বা এখানে গাড়ির মধ্যে আগুন ছোড়া হচ্ছে, ওই যে সিকোয়েন্সগুলো, বা এখানে এতগুলো ক্যারেক্টার, এখানে একটা দুটো চরিত্র কিন্তু না, এতগুলো চরিত্র, এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চরিত্র কিন্তু ট্রেলারে এস্টাবলিশ। এই যে প্রোটাগনিস্ট, ওর একটা এজ থেকে আরেকটা এজের গল্প বলছে, দুটো এজে দুটো চরিত্রই কিন্তু প্রমিনেন্ট করে দিল। এবং বাদবাকি যে চরিত্রগুলো, পার্শ্ববর্তী চরিত্রগুলো, সেই চরিত্রগুলো কীভাবে হার্ডেলস হয়ে আসছে, এবং কোথাও একটা কি সেই চরিত্রগুলোর সাথে দাবার প্রত্যেকটা গুটির তুলনা করা হচ্ছে। এই যে বিষয়টা, এটা কিন্তু আমার দারুণ লেগেছে, যে প্রত্যেকটা যে চরিত্র, এতগুলো চরিত্র রাখা, কেউ ওর সাপোর্টে, কেউ ওর আগেনস্টে, এরা কোথাও একটা গিয়ে দাবার এই পুরো ছকটা হচ্ছে জীবনের সাথে রয়েছে, এবং প্রত্যেকটা চরিত্র সেখান থেকে এক্সিস্ট করছে। এবং অরিত্র আর অর্পণ দুজন মানে নতুন এরকমভাবে কাজ করেছে। আমি চাই দুজনের কাজ খুব প্রশংসিত হোক, খুব ভালো কাজ করুক দুজনে। অর্পণের যে সংলাপটা লিখেছে, যে বাদবাকি স্পোর্টসে কী হয়, গভর্নমেন্ট তাদের সাপোর্ট করে, তাদের পাশে দাঁড়ায়, আর এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে, সব হার্ডেলস পার করার পরে তারপরে এসে দাঁড়ায়। এত জীবন্ত একটা সংলাপ, দারুণ। এবং অরিত্রর চিত্রনাট্য সেটা খুব ভালো হোক, এবং ট্রেলারের মধ্যে একটা রিদম আমরা কেউ দেখতে পাচ্ছি, যে এতগুলো চরিত্রের মধ্যেও কোথাও একটা কি মা ছেলে সম্পর্ক এস্টাবলিশ। ছোটোবেলা দাদুর সাথেও পাল্লা দিয়েছে, দাদুর সাথে ওর কেমিস্ট্রি এস্টাবলিশ। কৌশিক সেন যে ওর আগেনস্টে হার্ডেলস দিচ্ছে, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, সে এস্টাবলিশ। ওকে ট্রেন করছে চিরঞ্জিতবাবু, এস্টাবলিশ। তো এই যে এতগুলো ক্যারেক্টার, সেটা কিন্তু প্রমিনেন্ট, যেটা পথিকৃৎ বসু এবং তার টিমকে অবশ্যই প্রেস করতে হয়। এর মেকিং খুব ভালো, একটা গ্র্যান্ডার আছে। ওই যে ছাদের টপ অফ শটটা, বা ছুটে যাচ্ছে ব্রিজ থেকে ওই পোর্শনটা, টপ শটে শুয়ে রয়েছে ও দাবার ছকের ওপরে, একটা গুটি একটা গুটিকে এলিমিনেট করছে, তো ভালো লাগছে দেখতে। অনেকগুলো ইভেন্টস রয়েছে, যেটা ইম্পর্টেন্ট, অনেকগুলো দিকপত্র রয়েছে এখানে। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব ভালো, ছবির গান অলরেডি ভালো হয়েছে। তো আমার এই ট্রেলারটা খুব জমজমাট লেগেছে, অনেক এলিমেন্টস রয়েছে, সেটা খুব ইম্পর্টেন্ট। সবার পারফরমেন্স ভালো, এবং সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে দাবা, সূর্যশেখর গাঙ্গুলির কর্তৃত্ব, তার এরকম একটা অ্যাচিভমেন্ট, সেই গল্প বলছে এই ছবিটা, এবং এরকম ওয়েতে বলছে। আমাদের এখানে চেস নিয়ে সিনেমা হবে না, আমাদের এখানে গলি ক্রিকেট, ফুটবল এই নিয়েই ছবি হবে। সেখান থেকে বেরিয়ে এরকম একটা অ্যাপ্রোচ নেওয়া হয়েছে, আমার মনে হয় লোকেদের এই ছবিটা দেখা উচিত। এবং যেখানে প্রোটাগনিস্ট পোস্তয় তার কাজ, এবং এখানে তার কাজ, আমার মনে হয় সে খুব ভালোভাবে অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারবে। দেখার ছবিটা কেমন হয়। খালি আমার একটা জিনিসই বলার, সেটা হচ্ছে এখানে ট্রেলারটাকে একটু বড় তারা বানিয়েছে, তবে সেটাও যে খুব অবজেকশনের কারণ এমন নয়, তার কারণ এতগুলো ইভেন্টস দেখাচ্ছে। এবং একটা পার্টিকুলার শট, যেটা দেখে আমার সুপার ডিলাক্সের কথা মনে হয়েছে। ওই শটটা উঠবে, এরোপ্লেনটাকে দেখাবে, আবার নামবে, ওই জায়গাটা সত্যি ভীষণ প্রশংসনীয়। তো এই ছিল আমার রিয়াকশন দাবারুর ট্রেলার নিয়ে। তোমরা যারা দাবারুর ট্রেলার দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো। ছবিটা 10th মে সিনেমা হলে আসছে। আই হোপ ছবিটা ভালো হবে, ছবিটা বড় সাকসেস অ্যাচিভ করতে পারবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, ঠিক কি।